সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আর প্রতিদিনের মতো আজও সকালে দেখো ওপরে চলে এসেছি, ঠাকুরের কাছে একটু দূর থেকে মুছে নিলাম, কারণ এখন তো অম্বুবাচী চলছে, তাই ঠাকুরকে ছোবো না বা কিছু দেবো না, এমনি মুছে দিয়ে গেলাম, কারণ বাসি পড়ে থাকবে, তাই দূর থেকে আমার অন্য আর কি যে কাপড় দিয়ে নিচে আমি মোচা ধোয়া করি সেই কাপড় দিয়ে আর কি মুছে দিয়ে গেলাম। ঠাকুরের কাপড়ও আমি ছুঁইনি, যেটা দিয়ে আমি প্রতিদিন ঠাকুরের ঘর আর কি মুছি, তো অন্য একটা কাপড় দিয়ে মুছে দিয়েছি। আর এখানে ছাদে মানে আসতেই হয়, তাই তোমাদের একটু গোলাপগুলো দেখিয়ে দিলাম। আর সকালের ওয়েদারটা দেখলে কেমন গোমড়ামুখো হয়ে আছে প্রথম থেকে। তো যাই হোক, সকালে নিচে নেমে এসে সকালে মানে রান্নাঘরের বাসি কাজ, আর ঘরে মোটামুটি ওই ঝাড় দিয়ে আর ওই চৌকাটে মুছে রেখেছি। ঘর দালান কিন্তু এখনও মোছা হয়নি, কারণ কোনো দিনই আমি সকালবেলা মুছতে পারি না। যেদিন আর কি দুজনেরই ছুটি থাকে সেদিন তবু চেষ্টা করি সকালে মুছে তারপর খাওয়া দাওয়া বা লিকার চা খাই, সেই সবগুলো করি। কিন্তু মানে অফিস বা স্কুল থাকলে আমার কোনো দিনই সকালে ঘর মোছা, ঝাড়া, তারপরে ঝাড় দেওয়া এসবগুলো কিছুতেই করা সম্ভব হয়ে ওঠে না। তবু মানে ওই দরজায় মুছে ঝাড়টা দেওয়া সম্ভব হয়, কারণ সবাই বাসি ঘরে তো আর স্কুল অফিস যাবে না। সেটা আবার আমি ছোটোবেলা থেকেই শিখিনি, মায়েদেরও দেখেছি সকালবেলা উঠে, অবশ্য মায়েদের কথা বলবো না, আমার বাবার অফিসে আর কি খাওয়া দাওয়া করে যেতে হতো না, এমনি সকালবেলা বাবা আর কি টিফিনে বলতে দুধ মুড়ি খেয়ে যেত আর চা খেয়ে অফিস বেরিয়ে যেত। তো আমার বাবা কাকা একসাথেই মানে একই অফিসে চাকরি করতেন, তো সেই জন্য ইন্ডিয়ান অয়েল নাম শুনেছো কি জানি না। তো যাই হোক, সেখানে আর কি ভালো দুপুরে লাঞ্চের ব্যবস্থা ছিল, মানে কোনো স্টাফকেই আর কি খাওয়া দাওয়া করে যেতে হতো না। তো সেই জন্য মায়েরা আর কি সকালবেলা উঠে দেখতাম উঠোন ঝাড় দিয়ে তারপর ঘর দালান মুছে টুছে নিয়ে অফিসের জন্য মানে ওই চাটা করে দিত, রান্না টান্না করতে হতো না বা রুটি তরকারিও করতে হতো না, কারণ বাবাদের অফিসে মানে ভালো খুব সিস্টেম ছিল। সকালে উঠে গেলেই আর কি আগে চা বিস্কুট দিত, তারপর হচ্ছে টিফিনে মানে লুচি, কোনো দিন রুটি, পাউরুটি, কলা, মিষ্টি এসব মানে প্রতিদিনের মানে জল খাবারও দেওয়া হতো। আবার তারপর লাঞ্চে মানে ভালো খাবার দেওয়া হতো, এক একদিন এক একজন মানে এক একদিন এক একটা আইটেম থাকতো, মাংস, মাছ করে এরকম নানান রকম আর কি। সেই জন্য খাওয়া দাওয়া করে কোনো দিনই যেতে হতো না। বাবার আর কি ওই শনিবার শুধু হাফ ডে ছিল, তখন আর কি বাড়িতে এসে খাওয়া দাওয়া করতো, আর রবিবার তো এইভাবেই চলতো। কিন্তু আমাদের তো সেরকম অবস্থা না বলতে মানে তোমার দাদা ভাইদের অফিসে আর কি খাওয়া দাওয়ার মানে কোনো ব্যবস্থা নেই। তো সেই জন্য এখানে সকালবেলা আমি রুটি টিফিন করে দিই, আর চা খেয়ে বিস্কুট খেয়ে চলে যায়, লিকার চা বিস্কুট, আর সকালে তো লেবুর জল খায়। তো আর এদিকে বাবু সকালে স্কুলে যাবে, তো আমার সমস্ত কাজগুলোই করে নিতে হবে। আর বাবুর টিফিনেও রুটি নিয়ে যায়, একই রুটি তরকারি যাই করি না কেন সকালে দুজনের জন্য আলাদা আলাদা করা সম্ভব হয় না, একরকম যে কোনো জিনিসই করে দিই, সেই দুজনেই নিয়ে চলে যায়। আর এদিকে ভাতও করতে হয়, কারণ রেডি হয়ে 8:15 ও ভাত খেয়ে যায়। তো 8:15-র মধ্যে আমার রান্না শেষ কমপ্লিট করে নিই ওকে ভাতও দিয়ে দিই, তো ভাত খেয়ে একেবারে স্কুলে বেরিয়ে যায়। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ সারা হয়ে গেল। চাল ডাল ধুয়ে নিলাম, এদিকে রুটি বেলা হয়ে গেছে, এবার চাটুতে শিখে নেব, যেহেতু আজকে মঙ্গলবার আমি রুটি পোড়াই না, বৃহস্পতি আসেনি, তো সেই জন্য চাটুতে শিখে নিলাম। আর এদিকে তুঁদরি আলু ভাজা করেছি, আর এদিকে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিলাম, আর তুঁদরি আলু ভাজা হয়ে গেছে। আর রুটিটা একটু এইভাবে একটা মধ্যে রেখে আর সব করে ঢাকা দিয়ে রাখবেন, তাতে রুটিটা একটু কী হয়, গরম ঢাকা দিয়ে রাখলে নরম থাকে, যেহেতু চাটুতে মানে শেখা চেপে চেপে তো একটু শক্ত টাইপের হয়ে যায়। আর এদিকে দেখো বিউলি মটর ডাল, তার সাথে একটু মুগ ডাল দিয়েছিলাম, আজকে নিরামিষ যেহেতু, মুসুরির ডাল তো একেবারেই চলবে না। আর এদিকে ডালটা দেখো আমি হতে মানে টাইম লাগবে ফুটে উঠতে, সাঁতাল দিলাম, তো সেই জন্য এই মানে প্রেশার কুকারটা কিন্তু সেই ফাঁকে মেজে নিলাম। আর এইভাবে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু কাজ করে নিলে কাজটা অনেক এগিয়ে যায়। আর আমার বাবুকে দেখো খেতে দিয়ে দিয়েছি, ওকে মানে
মানে খেতে বসে গেছে। আর এদিকে তার ফাঁকে দেখো আমি অনেক কাজ করে নিয়েছি, লঙ্কা আদা ধুয়ে নিয়েছি, মানে সমস্ত এদিকে বাসন টাসন সব দিন আর তোমাদের দেখালাম না, বাইরে বাসন ছিল যা মেজে নিয়েছি। তো সমস্ত কাজ করে নিয়ে আমি স্নানটাও সেরে নিয়েছি বাবুকে খেতে দিয়ে, যেহেতু আজ মঙ্গলবার, মানে অন্য সময় পুজো করে তারপর তো খাই, তাই ঠাকুরকে একটা নমস্কার করলাম, করে জামা কাপড়গুলো দিয়ে ও তো খাওয়া দাওয়া সারছে, তারপর ও বেরিয়ে যাবে। তো এখন সেই মানে ফাঁকে আমি এইগুলো জামা কাপড়গুলো দিয়ে দিলাম। আর ও দেখো আজকে সাইকেলটা ও নিজেই বের করে নিল। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে তো মঙ্গলবার, তাই সকাল সকাল স্নানটা সেরে নিলাম। জানি পুজো করতে নেই, কিন্তু তবুও মানে যেহেতু আজকে পুজো না করে খাই না, তাই জন্য একেবারে স্নান সেরে ঠাকুরের কাছে একটু নমস্কার করে ছাদে একেবারে জামা কাপড়গুলো দিয়ে এলাম। দিয়ে তারপরে এখন বাবু স্কুলে গেল, আর এবার একটু টিফিন খাবো। আর রান্না তো মোটামুটি হয়ে গেছে, এবার একটু ঘর টরগুলো মুছবো, তাহলে আর কাজ টাজগুলো বেশি নেই। আর কাজ করতে মানে রান্না করতে করতে তো মাজা ধোয়াও করে নিয়েছি জানো। আর নিরামিষ দিনে খুব একটা অসুবিধা হয় না, আমি ওই সিঙ্কের মধ্যেই মানে রান্না করতে করতেই মেজে নিই। আর যেহেতু মানে ওই পেঁয়াজ মাছ টাছ ঘাঁটা সিঙ্কের মধ্যে করি না বলে, মানে যেদিনকেই মানে রান্না হয় যেদিন, সেদিন একটু অসুবিধা হয়। ওই বাইরের কলে, তাও আমি মানে রান্না বসিয়ে, সামনেই তো বাইরের কলটা, ট্যাপ আর কি, তো রান্না বসিয়ে আমি মাজা ধোয়া সেরে নিই। তাই মানে রান্না মাজা ধোয়া খুব একটা নেই। এবার সেই খাওয়া দাওয়া হলে তখন আবার বাসন পড়বে, কড়াইও মাজা হয়ে গেছে, সব কিছু মাজা হয়ে গেছে, বাসনগুলো উপর দিয়ে দিয়েছি। চলো তোমাদের এখন রান্নাগুলো দেখাই আর বাসনগুলো তুলে নিই একেবারে। আর এ দেখো এটা হচ্ছে বিউলি মটর, আর তার সাথে একটু মুগ ডাল মিশিয়ে দিয়েছিলাম, আর মশলা দিয়ে করেছি, একসাথে দিয়ে ডালটা মশলা দিয়ে করেছি। আর এখানে আর সঙ্গে আছে ভাজা, পটল ভাজা, আর আলু ভাজা, আর এখানে কুঁদরি আলু ভাজা অল্প আর কি রয়ে গেছে ওদের টিফিনে দিয়ে, আর একটু বেড়ে গেছে সেটা আর কি বেশি হয়ে যাচ্ছিল, তো রেখে দিয়েছি। আর এখানে আলু সিদ্ধ আজকে মানে রান্না হয়েছে। আর এই আলু সিদ্ধ হচ্ছে লাগবেই, একদম যাই পকোড়া করো আর যাই করো, সেই জন্য আলু ভাজাটা আমি কমই করি। দেখেছো আমার ভিডিওতে আলু ভাজা খুবই কম আছে, হয়তো সকালে রুটির তরকারির সাথে আছে, কিন্তু ভাতের সাথে নেই। কারণ ভাতের সাথে যাই করি না কেন, মানে ডাল হলে আলু সিদ্ধ দরকার একদম তোমার দাদাভাই, সেই জন্য একেবারে ভাবি তাহলে কত আলু খাবে। এমনি তো আলু খাওয়া বেশি ভালো নয় জানো এখনকার দিনে, তো যাই হোক আমি তবু জল দিই, মানে সিদ্ধ করে এভাবে করার কারণ ভাতের মধ্যেও দিইনি, আলু আলাদা করে সিদ্ধ করে আবার লবণ দিয়ে মানে সিদ্ধ করে নিয়েছি, মানে সেই জন্য আর কি কাঁচা লবণটাও খাই না। যেহেতু এখন জানোই তো মানে সব মানুষেরই শরীর খারাপ, সুগার প্রেশার এসব প্রত্যেকটা বাড়িতে, আর মানে বাচ্চাদের না থাকলেও, আমাদের হয়তো না থাকলেও এখনও হয়তো টেস্ট করলে পেয়ে যাব, কিন্তু হয়তো আমাদের বাবা মাদের মানে সবারই ছিল, সেই জন্য আগে থেকে একটু প্রিকশন নেওয়াটাই ভালো। তাই একটু আর কি সাবধানে চলি। মিষ্টি খাই, কিন্তু মিষ্টি মাঝে সাঝেই খাওয়া হয়, সবসময় তো আর মিষ্টি, আগে যেমন ফ্রিজে মিষ্টি কিনে রাখা হতো সেসবগুলো বন্ধ হয়ে গেছে, কারণ এখন সবসময় মিষ্টি খাওয়াও ভালো না। চায়ের সাথে তো আর এখন মিষ্টি খাই না বলতে গেলে, মানে ওই 9 মাসে 6 মাসে যখন একটু বৃষ্টি হয় ইচ্ছা হলো তখন একটু মানে সুগার ফ্রি ট্যাবলেট দিয়ে খাই, তখন একটু হয়তো চিনি খাই। আর দুধ চাও তো খাওয়া তুলে দিয়েছি। তো চলো, এই হচ্ছে আজকে রান্নাবান্না। নিরামিষ দিনে এরমভাবেই বেশি করি। আর আমি তেলের জিনিসও খুব কম করি জানো, আমাদের মানে গ্যাস অম্বল আমার হয়, তার সাথে বাবুরও একটু আধটু হয়, সেজন্য আমরা পকোড়া বলো এসব খুবই কম করি। সকালে লিকার চাটা দেখো আমার খাওয়া হয়নি, এখন একটু গরম করে আর চা বিস্কুটটা খেয়ে নেব। তো দেখো এবার এখন আমি লিকার চাটা গরম করে খেয়ে নিচ্ছি। আর বাবুকে ওই গেট পর্যন্ত, জানো তোমার দাদাভাই গেলেও ওখানে ওই পর্যন্ত যাই, গেটটা খুলি, গাড়ি নিয়ে বেরোয়, বাবু তেমনই সাইকেল নিয়ে বেরোলো, গেটটা খুললাম, আবার একটু দাঁড়িয়ে থাকলাম যতক্ষণ পর্যন্ত দেখা যায় ওদের, তারপর আমি আবার বাড়িতে চলে আসলাম গেট ফেট দিয়ে। তো এখন ওই লিকার চাটা গরম করে খেতে বসেছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে কিন্তু আমি ওই ঘর টরগুলো একটু ঝাড়া মোছা করে নিয়ে তারপর, আর পুজো তো নেই,
স্নানও হয়ে গেছে। আর স্নানটা সেরে নিলাম, কারণ ওই মঙ্গলবার বলেই তো চাটা খেয়ে নিই, তারপর একটু ওই সবগুলো করার পর আবার মানে একটু টিফিনটা করব, কিন্তু একটু টুকটাক কাজ আছে, সেই সব কাজগুলো সেরে নিয়ে আর আধ ঘন্টা পর হয়তো টিফিনটা করব। এখন হয়তো 8:45 বাজে, তো ও গেল 8:45 না, এখন ওই 9টা বাজে। ও গেল, আমি বাড়িতে এলাম, এসব করতে করতে 9টার মতো বেজে গেছে। চাটা গরম করলাম, তোমাদের খাবার দেখালাম, তো এইসব করতে করতে 9টা বাজে। তো আর একটু পর 9:30টার দিকে আমি একটু টিফিন করে নেব, তারপর মানে এদিকে ঘর টরগুলো ঝাড়া মোছা করে নিতে হবে। তো করে নিলে মোটামুটি আর মাজা ধোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো আর দেখো বৃষ্টি এসে গিয়েছিল, বললাম যে বর্ষা এই এক আকাশ থেকে আবার ছাদ থেকে মানে সমস্ত জামা কাপড় নিয়ে এলাম। তারপর মুড়ি খাবো বলে এই দেখো এই জিনিস মানে ঝুড়ি ভাজা সব একটু ছোলা টোলা মিশিয়ে নিয়েছি। আর তারপর দেখছি মুড়ি নেই, একটু একদম মুড়ি হয়েছে, তাই আবার মুড়িটা বস্তা থেকে ঢেলে নিলাম, দুটো ডামি একদম ভর্তি করে নিলাম। আর তারপর আর কি এবার খাওয়া দাওয়া সারবো, তারপর ঘর টর মুছবো আর ঝেড়ে মুছে নিতে হবে। ঘর মুছতে গেলে অনেকটা মানে বাসপত্রগুলো মুছবো, তারপর একটু ঘরটা আরেকবার ঝাঁট দেবো মোছার আগে। তো এইসব করতে গেলে মুছতে গেলে বেশ আধ ঘন্টা কেন 1.25 ঘন্টার মতো সময় লেগে যাবে ঝাড়া মোছা করতে গিয়ে। তো দুটো ঘর, বাইরে বারান্দা, দালান, প্রায় 1 ঘন্টাই সময় লেগে যাবে। তো সেই জন্য আগে খাওয়া দাওয়াটা সারবো, তারপর আর এগুলো ড্রামগুলো একটু দেখো ওপর থেকে মুছে নিচ্ছি। আর মাঝে সাঝে ওই যখন খুব একটু নোংরা মতো হয়ে যায় তখন আবার এগুলো মানে মুড়ি না থাকলে তো ঢেলে নেওয়া যাবে। আজকে আর মাজা হলো না, তো ঝুড়ি ভাজাও ডিপের মধ্যে ছিল না, তো সেগুলোও ঝেড়ে নিলাম, একেবারে সমস্ত রেখে দিলাম। আর এবার আমি একটু খাওয়া দাওয়াটা সেরে নেব, তারপর বিছানা টিছানা গুছিয়ে একেবারে বিছানা তো সকালে একবার ঝাড়া হয়ে গিয়েছিল, তো বাবু পড়ছিল, তো সেই সমস্ত একদম গুছিয়ে রেখে দিয়ে ঝাড় দিয়ে মুছে নেব। আমার সমস্ত বন্ধুদের এভাবেই অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আগামী দিন আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।